সামুদ সাখুন ব্যাংককের অদূরের এই মৎস্য কেন্দ্রেই প্রতিদিন ভোরবেলা ভিড়তে থাকে ট্রলার। সাগর থেকে ধরা মাছ নামিয়ে এখান থেকেই সারা দেশে সরবরাহ করা হয়, কিন্তু এখন সেই চিরচেনা ব্যস্ততা কমে গেছে। জ্বালানির বাড়তি দামে জেলেদের কষ্ট বাড়ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রভাবে হঠাৎ করেই ডিজেলের দাম বেড়ে গেছে। সরকার আগে দাম নিয়ন্ত্রণে রাখলেও এখন বাজার ভিত্তিক মূল্য ছাড় দেয়ায় লিটার প্রতি প্রায় 40 বাত ছুঁয়েছে। ফলে ট্রলার চালাতে খরচ বেড়ে যাওয়ায় অনেকেই সমুদ্রে যেতে পারছেন না। জেলেরা বলছেন, জীবিকা নির্বাহে এখন ধীর গতিতে নৌকা চালানো বা কম সময় মাছ ধরার মতো কৌশল নিতে হচ্ছে, কিন্তু এতে মাছের পরিমাণ কমে যাচ্ছে, আয়ও কমছে। এরই মধ্যে প্রায় 60% ট্রলার বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি না বদলালে বাকিরাও থেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আগে নির্দিষ্ট পরিমাণ জ্বালানির খরচ দিতাম, কিন্তু এখন দাম বেড়ে যাওয়ায় আমরা ধীরে নৌকা চালানোর চেষ্টা করছি। এতে করে মাছের পরিমাণও কমে যাচ্ছে। এভাবে আমরা বাঁচতে পারবো না। প্রতিদিন প্রায় 800 টন মাছ রফতানির এই বাজার থাইল্যান্ডের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু জ্বালানির সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি আর অনিশ্চয়তায় পুরো খাতই ঝুঁকির মুখে। জেলেরা বলছেন, দ্রুত সহায়তা না এলে বহু বছরের এই শিল্প হঠাৎ করেই থমকে যেতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ।